প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাকা এখন এইখানে একটা জিনিস মিক্স করতেছে। বালুর মধ্যে দেখেন মিক্স করতেছে। হচ্ছে আমার কাকা, এটা হচ্ছে ঘাস মারা রোয়া খেতে নাকি এটা প্রয়োগ করবে। এতদিন তো দেখছেন যে ঘাস মারা স্প্রে করা হয়, এখন নতুন পদ্ধতি দেখুন। রোয়া খেতে বালুর সাথে ঘাস মারা মিক্স করে মিশিয়ে মনে করেন যে রোয়া খেতে দেওয়া হবে। দেখা যাক এর পরবর্তী ভিডিওতে দেখব আমরা কতটুকু কাজ হয়েছে। আজকে দেখুন ঘাস মারা দেওয়া হচ্ছে। টাকা বিঘা প্রতি কতটুকু লাগবে ঘাস মারা? 50 গ্রাম। 50 গ্রাম? 50 গ্রাম। আচ্ছা আচ্ছা, 50 গ্রাম হলেই 1 বিঘা। তাই নাকি? 1 বিঘাতে 50 গ্রাম দিলে কাজ হবে। এই ঘাস কি মনে করেন যে পরবর্তীতে আবার জন্মানোর সম্ভাবনা আছে নাকি একদমই শেষ হবে? জমিতে যদি পানি থাকে তাহলে জন্মানোর কোনো সম্ভাবনা নাই। শুকানে দিলে আর কি হইতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শুকান আর বর্তমান মাটি শুকান তো এই জন্যেই কাজ কম করবে আর কি। আচ্ছা তাই নাকি? ইউরিয়া সারের সাথে মিক্স করলে ভালো হয়। আরও কাজটা মানে সারের অ্যাকশনটা বেশি হবে নাকি? না, এটা ইউরিয়া সারের সাথে মিক্স করলে বালু তো আসলে জমির জন্য ক্ষতি। আচ্ছা আচ্ছা, ইউরিয়ার সাথে মিক্স করলে এটা আসতে রোয়া গাছের জন্য উপকার। সারটা ইউরিয়া সারটা ব্যবহার করা হলো, ঘাসটাও মনে করে যে একসাথে দুইটা সার প্রয়োগ করলে কাজ বেশি হবে, ক্ষতি নেই আর কি। আর এটা বালুর সাথে এটা ক্ষতি এক প্রকার। কারণ জমিতে এক সময় প্রতি বছর যদি জমিতে 5 কেজি করে বালু ব্যবহার করা হয়, এক সময় জমিতে বালুর পরিমাণ বাড়ে যাবে। এই জন্যে সারের সাথে মিক্স করা হয় বেশিরভাগ। সার বর্তমান নাই তো বাড়িতে আনা, এই জন্যই আর কি পাউডারে ব্যবহার করি। যাই হোক, এখন আমরা সারের বিকল্প হিসেবে আমরা এখন বালু ব্যবহার করতেছি। এই যে বালু ব্যবহার করেছি সারের সাথে, এখন আমরা দিতে যাবো। আমরা জমিতে গাছ শিখাবো। এখন থেকে আমার কাকা দিচ্ছে জমিতে সার প্রয়োগ করবে। যেই পাশে আছে ওই পাশে ভালো কাজ হবে। এখন যদি আজকের আকাশত মনে করে যে যদি বৃষ্টি হয় আরো ভালো কাজ হবে। খোঁজখবর নিন নেই, ডবল দিলে তো বিপদ পড়ে যাবো। ঘাস তো ঘাস, রোয়া গাছও সারা যাওয়ার পর। তখন
সুপ্রিয় দর্শক, পরবর্তীতে আমরা দেখব ধান খেতে ইঁদুর দমনের ভিডিও। তারপরের ভিডিও থাকবে আমাদের ধান খেতে উপকারী কীটনাশক স্প্রে। কাকা একটু চিন্তিত যে উনার আগে উনার বড় ভাই রোয়া খেতে আবার এই কীটনাশক ব্যবহার করছে কিনা, তাই চিন্তিত। যাই হোক, আমরা এখন আবার খোঁজ খবর নিয়ে তারপরে এই কীটনাশক ব্যবহার করব। দেখি আগে প্রয়োগ করছে কিনা।